চট্টগ্রামের চাক্তাই স্লুইস গেট এলাকায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরেকজনের মরদেহ সন্ধানে এখন পর্যন্ত অভিযান চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিটন, ইতোমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি যে একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত সবশেষ সেখানকার কি অবস্থা, মরদেহ কোথায় রাখা হয়েছে এবং অন্য শিশুর যে অভিযান চলছে সেটির কি অবস্থা? দেখুন, আপনারা জানেন যে গতকালকে বিকেলে এখানে আমার পাশেই যে চাক্তাই খাল রয়েছে, সেই চাক্তাই খাল সংলগ্ন যে স্লুইস গেট, এই এলাকায় দুটি শিশু তারা আসলে পানিতে নেমে খেলছিল। ঠিক এই সময় পানির যে ঘূর্ণি রয়েছে সেখানে ডুবে দুজন নিখোঁজ হয়েছে বলে গতকালকে আমরা জানতে পেরেছিলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে গতকালকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের যে উদ্ধার অভিযান সেটি চালানো হয়েছিল এবং আজকে ভোর থেকে আবার সেই অভিযান তারা চালায় এবং পরবর্তীতে তারা ভোর ৬টার সময় একজন শিশুর মরদেহ তারা পেয়েছে এবং বাকি একজন যে নিখোঁজ রয়েছে তাকে উদ্ধারের জন্য এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে যে উদ্ধার অভিযান সেটি চলছে। আমরা আসলে যে শিশুটি পাওয়া গেছে তার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছিলাম। ফায়ার সার্ভিস যেটি বলছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত সেই যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে কাউকে পাওয়া যায়নি এবং সেই শিশুর কোনো পরিচয় এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। আপনি জানেন যে আসলে চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসন, এই জলাবদ্ধতা নিরসন করার জন্য যে মেগা প্রকল্প চলছে তারই আওতায় চাক্তাই খালের মুখে যে স্লুইস গেট দেওয়া হচ্ছে, এখানে প্রায় আসলে পানি জমে থাকে, পানির এক ধরনের স্রোত আছে এবং পানির যে ঘূর্ণি সেটিও সব সময় থাকে। গতকালকে একই অবস্থায় ছিল। তো গতকালকে বিকেলে সেই শিশুরা এখানে পানিতে নামে, তারা সাঁতার কাটতে চেষ্টা করলে তারা নিখোঁজ হয়। এখন পর্যন্ত যে খবর সেটি হচ্ছে একটি শিশুকে উদ্ধার করা গেছে, বাকি যে শিশুটি নিখোঁজ রয়েছে তাকে এখনো পর্যন্ত খোঁজার চেষ্টা চলছে ফায়ার সার্ভিস। তবে তারা বলছেন যে তাদের যত রকমের ইকুইপমেন্ট আছে, যত রকমের যন্ত্রপাতি আছে সবকিছু দিয়ে তারা খুঁজছে এবং তাদের যে ডুবুরি টিম রয়েছে তারাও একাধিকবার আসলে নদীতে নেমে তারা সেই শিশুটিকে খোঁজার জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা করতে পারেন এবং সেক্ষেত্রে তারা আসলে যেটি মনে করছে যে আসলে কোনো কারণে হয়তো একটি শিশুই নেমেছিল, হয়তো মানুষের ভুল হতে পারে, ইনফরমেশন হতে পারে যে দুজন শিশু নেমেছিল এবং যদি একটি শিশু পাওয়া যায় সেক্ষেত্রে বাকি শিশুটিকে তারা খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে পারবেন বলে তারা মনে করছেন এবং সেই বিষয়ে এখনো পর্যন্ত তাদের যে প্রচেষ্টা সেটি চলছে। আপনি জানেন যে আসলে চট্টগ্রামের নালা নর্দমায় পড়ে ইতিপূর্বে একাধিক শিশু এবং বয়স্ক মানুষেরও প্রাণ গেছে, কিন্তু সেই নালাগুলোকে, সেই খালগুলোকে অর্থাৎ জনগণ যাতে সেখানে নামতে না পারে, যত্রতত্র যাতে কোনো শিশু নামতে না পারে, সেই বিষয়ে যে করণীয় সেটি এখনো পর্যন্ত করা হয়নি। ফলত প্রতিনিয়ত এখানে মানুষের প্রাণ হারাচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামের মুরাদপুরে সালে আহমদ নামে এক ব্যক্তি এখন থেকে 4 বছর আগে তিনি আসলে পানির তরে ভেসে গিয়েছিলেন এবং আজ পর্যন্ত তার ভাগ্যে কি ঘটেছে সেটি কেউ বলতে পারছে না। এরকম অসংখ্য ঘটনা চট্টগ্রামে ঘটেছে, কিন্তু দিন শেষে আমরা যেটি দেখি সেটি হচ্ছে একটি ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, সিডিএর পক্ষ থেকে এক ধরনের তোড়জোড় চালানো হয়। তারা তখনই বলে থাকেন যে খুব দ্রুত তারা ব্যবস্থা নেবেন, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেওয়া কখনোই হয়নি। ফলে একের পর এক প্রাণ যাচ্ছে। এখানে যারা উপস্থিত লোকজন রয়েছেন তারাও বলছেন যে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে তারা একাধিকবার বলেছিলেন যে এই অরক্ষিত জায়গাগুলোতে যাতে লোহার গ্রিল দেওয়া হয় এবং সেটি যদি দেওয়া হতো তাহলে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি হয়তো ঘটতো না। তো আমরা দেখছি আসলে নদীর পাড়ে এখনো কিছু উৎসুক মানুষ এসছেন, তারাও বলছেন আসলে আরেকটি শিশুরও আরেকটি প্রাণ ঝরে যাওয়ার আগে এখানে যাতে বাউন্ডারি দেওয়া হয়, অর্থাৎ এখানে নদীর পাড়ে একেবারে ছোট ছোট শিশুরা সবসময় খেলা করে, তাদেরকে আসলে পাহারা দেওয়ার মতো অবস্থা আসলে কারণে তারা মা বাবার চোখকে ফাঁকি দিয়ে এখানে চলে আসে, নদীতে নেমে যায় এবং সেক্ষেত্রে এরকম দুর্ঘটনা ঘটে এবং তারা বলছেন সে দ্রুত সময়ের মধ্যে যাতে এটি একটি প্রতিকার করা হয়। তো এই হচ্ছে চট্টগ্রামের চাক্তাই খালে শিশু নিখোঁজের ব্যাপারে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রিটন।